বাংলাদেশের নেকেড স্পোর্টস সেগমেন্টের বাইকগুলোর মধ্যে লুকের দিক থেকে সবচেয়ে সেরা একটি বাইক চলে আসছে, হুইচ ইজ সিএফ মোটো NK250। যদিও এর আগে KTM এর একটি নেকেড স্পোর্টস সেগমেন্টের বাইক ছিল যেটা ফিচার আর লুকের দিক থেকে অনেক বেশি সেরা ছিল, বাট নতুন করে যেহেতু সিএফ মোটো নিয়ে এসেছে তাদের 250 NK250 বাইকটা, সো এটা এখন পর্যন্ত আমার সব দিক থেকে সেরাই মনে হচ্ছে। লুক বলেন, ফিচার বলেন, সব দিক থেকে কিন্তু সেরা একটি বাইক তারা বানায় ফেলছে। আর হচ্ছে গিয়ে এই বাইকটা এত বেশি ভালো লাগছে আমার কাছে যে লিটারালি চোখ বন্ধ করলেও সারাদিন বাইকটা মাথায় ঘুরতেছে, এত বেশি জোস লাগছে বাইকটা। যদিও আমি, আপনারা জানেন, অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না, শীত যাচ্ছে, ঠান্ডা যাচ্ছে, রোগ শোক অনেক কিছু ব্যাপার স্যাপার নিয়ে ভিডিও করা হচ্ছে না। আর এই বাইকটা নিয়ে আমার ভিডিও করার খুব বেশি একটা প্ল্যান ছিল না, কারণ সবাই করে ফেলছে, এটা নিয়ে আপনারা অনেকেই কম বেশি জানেন। তারপরও বাইকটা আমার এত বেশি ভালো লাগছে যে এটা নিয়ে ফার্স্টে নিজে কতক্ষণ রিসার্চ করলাম, নিজে জানলাম, আর নিজে যা জানলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে চলে আসলাম, এই আর কি। আচ্ছা, সিএফ মোটো NK250 নিয়ে বলার আগে আরেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে যাই। এটা শেয়ার বলতে গিয়ে এটা আপনাদের জন্য একটা স্পেস থাকবে, আপনারা এটা কমেন্টে জানাবেন। সেটা হচ্ছে গিয়ে আমাদের দেশে হায়ার সিসির বাইকগুলো পারমিশন পাওয়ার পর থেকে আজকে প্রায় 1.5 বছর মতো হয়ে গেছে, রাইট? আরও বেশি সময় হতে পারে, কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে নতুন নতুন ব্র্যান্ড আসতেছে, এই ব্র্যান্ড সেই ব্র্যান্ড। হ্যাঁ, এই রয়্যাল এনফিল্ডের মতো ব্র্যান্ড আসছে, অনেক লেজেন্ডারি একটা ব্র্যান্ড যদিও, কিন্তু আমাদের দেশে যারা লিডিং পজিশনে রয়েছে, বাইকের ব্যবসা করতেছে, বিজনেসে যারা আছে, অনেক পুরনো যারা, নাম অনেক নাম তাদের, সো আমি নামটা মেনশন করলাম না, তাদের কথা বলবো। তারা কেন চুপ করে আছে? তাদের হায়ার সিসির বাইকগুলো কই? আমরা অনেকগুলো হায়ার সিসির বাইক দেখছি, ওকে ফাইন, বাট যারা লিডিং পজিশনে আছে এরা হায়ার সিসির বাইকগুলো আনতেছে না কেন? এদের সমস্যাটা কি? এরা 4-5 লাখ টাকা 7 লাখ টাকায় এদের 150 সিসির বাইকগুলো এখনও কিন্তু দেদারসে সেল করতেছে। সো এদের ইন্টেনশন কি? এরা কি শুধু মানে হায়ার সিসির বাইক, ওরা দেখা যাচ্ছে গিয়ে কিছুদিন পর পর ইফতার পার্টি করবে, এই ইভেন্ট সেই ইভেন্ট, অনেক কিছুই তো করে বাইকিং কমিউনিটির জন্য। তা আমাদের জন্য এখন হায়ার সিসির বাইকগুলো তারা আনতেছে না কেন? তাতে সমস্যাটা কোথায়? সেটা কিন্তু আপনাদের জন্য একটা স্পেস ভিডিওতে রেখে দিলাম, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরা কি আসলে চায় মানে তাদের 150 সিসির বাইকগুলোই আমাদেরকে দিনের পর দিন খাওয়াই যাবে? যাই হচ্ছে কি, হায়ার সিসির বাইকগুলো আনলে তো আর কম্পিটিশনে টিকে থাকার জন্য তাদেরকে তারা 10-12 লাখ টাকা প্রাইস দিতে পারবে না। মিনিমাম একটা প্রাইস রেঞ্জ, যারা অন্যরা যারা ব্যবসা করতেছে তাদের সাথে তো কম্পিটিশনে আসতে হবে। সো সেটা ভেবে তারা কি শুধু এই লোয়ার সিসির বাইকগুলো আমাদেরকে খাওয়াই যাবে, তাদের হায়ার সিসির বাইকগুলোকে আমাদেরকে কখনো দেখাইতে পারবে না? সো অন্য ব্র্যান্ড বা অন্য ব্র্যান্ডের বাইকগুলো নিয়ে আজকে কম্পারিজনে না যায়, যেহেতু সিএফ মোটো নিয়ে স্পেশালি কথা বলতে আসছি, সেটাতেই থাকি। আর ভিডিও শুরু করার আগে বলে রাখতে চাই, ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক, লেটস গো। সো এই NK250 বাইকটা নিয়ে অথবা সিএফ মোটো নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশন আছে। বাইকটাকে আপনারা হচ্ছে চাইনিজ ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করতেছেন অনেকে। সো এটা আসলে চাইনিজ ব্র্যান্ডের যে বাইকগুলো আমাদের দেশে আগে থেকে আছে ওগুলোর সাথে কম্পেয়ার করার মতো কোনো বাইক না, আমি যেটা বুঝতে যাচ্ছি আর কি। এটা হচ্ছে গিয়ে আপনারা আমাদের দেশের লিডিং ব্র্যান্ড যেগুলো বাইক আছে সেগুলোর সাথে কম্পেয়ার করতে পারেন। কারণটা দেখেন, এটার অরিজিন চায়না, এটা আমরা অনেকেই জানি, অনেকে পুরো ব্যাপারটাই আসলে জানি। এটার ব্র্যান্ড অরিজিন চায়না হলেও এটা কিন্তু চায়নার ওয়াংজু না কি একটা জায়গায় বাইকটা রেডি করা হয় ইউরোপিয়ানদের জন্য। হ্যাঁ, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করে কিন্তু এই সিএফ মোটো বাইকগুলো বানানো হয়, কারণ ইউরোপিয়ানদের কাছে তাদের বড় একটা মার্কেট শেয়ার আছে। হ্যাঁ, ইউরোপিয়ানদের কাছে এই বাইকটা কিন্তু সিএফ মোটো ব্র্যান্ডটা অনেক বেশি পপুলার, ওইখানে অনেক বড় একটা মার্কেট শেয়ার আছে। আর ওই স্ট্যান্ডার্ড মেনটেন করে কিন্তু চায়নাতে বাইকগুলো তৈরি করা হয়। সো এটাকে অন্যান্য চাইনিজ ব্র্যান্ডের সাথে মিলাইলে আপনি অবশ্যই ভুল করতেছেন। এটা আপনি আমাদের দেশের লিডিং ব্র্যান্ডগুলোর সাথে কিন্তু চাইলে কম্পারিজনে যেতে পারেন। হ্যাঁ, তো এখানে আমার একটা কনফিউশন আমার নিজেরও ছিল যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যে স্ট্যান্ডার্ড মেনটেন করে বাইকগুলো তারা ডেলিভার করতেছে, সেম স্ট্যান্ডার্ড মেনটেন করে আমাদের বাংলাদেশে তারা ডেলিভার করবে কিনা। সো লঞ্চিংয়ের পরে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলাম, অ্যান্ড হিউজ থ্যাঙ্কস টু সিএফ মোটো। তারা এক্স্যাক্টলি সেই স্ট্যান্ডার্ডটা, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডটা মেনটেন করে কিন্তু বাইকগুলো আমাদের দেশে প্রোভাইড করতেছে। তো এখানে আরও একটা ব্যাপার বলা যায়, সেটা হচ্ছে গিয়ে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করলো এই বাইকটার যে স্পিডোমিটারটা সেটা ইউরোপিয়ান ভার্সনে যেটা ইউজ করা হয়েছে TFT ডিসপ্লে, আমাদের বাংলাদেশে যে NK250টা আসছে সেটার মধ্যে TFT ডিসপ্লেটা দেওয়া হয়নি। সেটা হয়তো কস্ট মিনিমাইজিংয়ের জন্য হইতে পারে, অথবা অন্য কোনো ব্যাপারে আমাদেরকে যাতে একটা কম প্রাইসে বাইকটা অফার করতে পারে। আর বাইকটার দাম হচ্ছে কত, 3,48,000 টাকা। এটার প্রাইস নিয়ে যদি বলি, প্রাইসটা মোটামুটি বেশিও না কমও না, ঠিক আছে, বাট আর একটু কমে যদি দেওয়া যেত। এটা একটা নতুন ব্র্যান্ড, আমাদের অনেকেই এটা
যদিও ওদের বাইক 150 সিসির বাইক অনেক আগে থেকে আমাদের দেশে ছিল, বাট অনেকেই কিন্তু বাইকটা নতুন করে চিনতেছে, ব্র্যান্ডটাকে নতুন করে চিনতেছে। সো বিরাট একটা মার্কেট কিন্তু আমাদের দেশে বাইকিং কমিউনিটি আছে। সো এটা ধরার জন্য হলো প্রাইসটা আরও একটু কমে যদি দিত, আই থিঙ্ক অনেক বেটার হইতো। আপনারা কি মনে করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, বাইকটার পাওয়ার অ্যান্ড পারফরমেন্স নিয়ে যদি বলতে যাই, এই বাইকটাতে ইউজ করা হয়েছে একটি 249 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভ্যালভ লিকুইড কুল DOHC FI ইঞ্জিন উইথ ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ, যেটা থেকে 27.5 bhp ম্যাক্স পাওয়ার পাওয়া যাবে 9750 rpm এ, আর 22 নিউটন মিটার অফ টর্ক পাওয়া যাবে 7250 rpm এ। পাওয়ার ট্রান্সমিশনের জন্য বাইকটাতে ইউজ করা হয়েছে একটি 6 স্পিডের গিয়ার বক্স। বাইকটি থেকে টপ স্পিড পাওয়া যাবে 130 কিলোমিটার পার আওয়ার, আর মাইলেজ পাওয়া যাবে সিটি ও সিটির বাইরে চালিয়ে 25 থেকে 30 কিলোমিটার পার লিটার। এখানে একটা ব্যাপার হচ্ছে, বাইকটাতে দুইটা রাইডিং মোড আপনারা পেয়ে যাবেন, একটা হচ্ছে ইকো মোড আর একটা হচ্ছে স্পোর্টস মোড। স্পোর্টস মোডে রাইড করার সময় আপনি কিন্তু বাইকটার ফুল অ্যাগ্রেসিভনেসটা ফিল করতে পারবেন, যত রেপ করবেন তত বেশি পাওয়ার আপনি ফিল করতে পারবেন। সো আপনি যখন স্পোর্টস মোডে বাইকটা রাইড করবেন তখন কিন্তু ফুয়েল কনজাম্পশনটা অনেক বেশি হবে, আর ইকো মোডে কিন্তু কম হবে। সো এটা একটা ব্যাপার কিন্তু আছে বাইকটাতে। এরপর এর পাওয়ারকে কন্ট্রোল করার জন্য বাইকটাতে ইউজ করা হয়েছে ডুয়েল ডিস্কের সাথে ডুয়েল চ্যানেল ABS। ফ্রন্টে ইউজ করা হয়েছে 292 mm এর একটি ডিস্ক উইথ ডুয়েল পিস্টন ক্যালিপার, আর রিয়ারে ইউজ করা হয়েছে 220 mm এর একটি ডিস্ক। আনডাউটলি বলাই যায় বাইকটার ব্রেকিং এর দিক থেকে কিন্তু টপ নচ। এরপর হায়ার সিসির বাইক হিসেবে এই বাইকটার ফ্রন্টের টায়ারটা ভালো লাগলো, পিছনের টায়ারটা আর একটু মোটা হলে আমার মনে হয় যে একটু ভালো লাগতো। ফ্রন্টে ইউজ করা হয়েছে 110/70 সেকশনের টায়ার, আর রিয়ারে ইউজ করা হয়েছে 140/60 সেকশনের টায়ার, যেটা কিন্তু নর্মালি আমরা 150 সিসির বাইকেও দেখে থাকি। সো এই টায়ারটা আর একটু মোটা দেওয়াই যেত। যাই হোক, বাইকের ওভারঅল ব্যালেন্সটা ঠিক রাখার জন্য হয়তো কোম্পানি এমনটা করছে, যেখানে সেখানে মাতব্বরি করে লাভ নাই। এরপর এর ফ্রন্টে ইউজ করা হয়েছে একটি USD সাসপেনশন, যেটা আপনার কর্নারিংয়ে অনেক বেশি কনফিডেন্স দেবে, আর রিয়ারে ইউজ করা হয়েছে মনোশক। এরপর বাইকটার আসল যে ব্যাপারটা সেটা হচ্ছে বাইকটার লুক। অস্থির লেভেলের একটা লুক কিন্তু বাইকটা পেয়েছে, খুবই শার্প অ্যান্ড এজি এয়ারোডাইনামিক শেপের সাথে। বাইকটা যেমন আপনাকে অ্যাগ্রেসিভ একটা লুক দিবে, তেমনি কিন্তু কন্ট্রোলিংও আপনাকে দিবে দারুণ একটা অভিজ্ঞতা। এরপরের কালার, গ্রাফিক্স, তারপর হচ্ছে বিল্ড কোয়ালিটি সবই কিন্তু টপ নচ। মোস্ট অফ দ্য পার্টস অ্যালুমিনিয়াম হওয়ার কারণে 250 সিসির বাইক হওয়া সত্ত্বেও এটা অনেক লাইট ওয়েট, মাত্র 151 কেজি। মানে দেখতে বিস্ট মনে হলো, আরামসে কন্ট্রোল করতে পারেন বাইকটা। স্প্লিট সিট ইউজ করা হয়েছে, সাথে 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। সিট হাইট 795 mm, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে মাত্র 150 mm, যেটা ইউরোপিয়ানদের জন্য ঠিকঠাক মনে হলেও আমাদের দেশের ভাঙ্গা সাঙ্গা রোড আর স্বাস্থ্যবান স্পিড ব্রেকারে এসে কিন্তু থমকে যাবে। মানে এটা একটা প্যারার বিষয় হয়ে দাঁড়াতে পারে। আরও একটা নেগেটিভ সাইড হচ্ছে লো RPM এ বাইকটার ভাইব্রেশনের একটা ইস্যু আছে, যেটা দিকে কোম্পানির নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। আচ্ছা, আমাদের দেশে হায়ার সিসির বাইকগুলো নিয়েও অনেকের মধ্যে অনেক কনফিউশন, যেটা আমার নিজের ফ্রেন্ড সার্কেলদের সাথে আড্ডা দিতে গেলেও অনেকে এটা বলে ওঠে যে আসলে হায়ার সিসির বাইকের বাংলাদেশে রোড আছে নাকি? কেন ভাই, আমি এই যে রোডটা চালাইতেছি এটা তো বিমান ল্যান্ড করা যাব। তো এটা এমন না যে হায়ার সিসির বাইক চালাইতে হলে এক্সট্রা বড় রোড লাগবে, কোনো গাড়ি থাকা যাবে না, হ্যাঁ একদম দূর দূর পর্যন্ত খালি সোজা রোড, তাহলে হায়ার সিসিটা মানে চালানো যাবে। এটা হচ্ছে পুরোটাই একটা মিথ। আমাদের দেশের হিসেবে, আমাদের জনগণ, আমাদের রোডের হিসেবে আমাদের হায়ার সিসির বাইকটা আরও বেশি দরকার। কারণটা আমি বলি, যদি আপনারা যারা এক্সপার্ট অনেকে আছেন আপনারা জানেন, তারপরও ওই যেগুলো আছে না হুট করে বলে ওঠে যে আমাদের দেশে হায়ার সিসির বাইকের রোডই নেই, কেন আনতেছে এসব বাইক? সো এরা কিন্তু অনেকটা ডিমোটিভেট করে ফেলে অনেককে। সো তাদের জন্যই আসলে ব্যাপারটা বলা। দেখেন, একটা 150 সিসির বাইক 100 কিলোমিটার গতিটা পেতে তার কত 11-12 সেকেন্ড লাগে। সেই জায়গায় কিন্তু একটা হায়ার সিসির বাইক যেটা 250, 300, 350 সিসির বাইক, যেমন CF মোটর কথাই বলি, যেহেতু এই বাইকটা নিয়ে ভিডিও করতেছি, এই বাইকটা 100 সিসি গেদার করতে তার মাত্র 7.1 কি 7.5 সেকেন্ড লাগে। মানে ওইটার চেয়ে অনেক আগেই কিন্তু বাইকটা সেই স্পিডটা রিচ করে ফেলে। তো দ্যাট ডাজেন্ট মিন যে এটা আগে চলে, আগে তার মানে উড়ে গেল, মরে যাবে। স্পিডিং যারা করে তারা 150 সিসির বাইক নিয়েও অ্যাক্সিডেন্ট করবে। হ্যাঁ, তাদের জন্য হায়ার সিসির বাইকের দরকার নাই যে হায়ার সিসির বাইক দিয়ে তারা অ্যাক্সিডেন্ট করবে। এরা 150 সিসির বাইকেও স্পিড করবে। এখানে হায়ার সিসির বাইকের মজাটা হচ্ছে ব্রেকিংটা। ব্রেকিং সহ অন্যান্য সেফটি ফিচার যে বাইকগুলোতে আছে, যেমন সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ ফিচার, হ্যাঁ,
স্ট্যান্ড যদি নামানো থাকে তাহলে বাইক স্টার্ট হবে না। তো হায়ার সিসির বাইকগুলোতে এই ধরনের ফিচারগুলো অনেক বেশি, আর এই সেফটি ফিচারগুলোই আমাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে কিন্তু অনেকটা সেভ করবে। আচ্ছা, যেটা ব্রেকিংয়ের কথা বলতেছিলাম, একটা 150 সিসির বাইক যেই তার ব্রেকিং করতে যে সময়টা লাগে, সে যখন 100 স্পিডে থাকবে অথবা 100 আপ থাকবে, একটা হায়ার সিসির বাইক সেই স্পিডে থাকা সত্ত্বেও সে যখন ব্রেক করবে তার চেয়ে কম সময়ের মধ্যে সে কিন্তু পারফেক্টলি ব্রেকটা করে ফেলতে পারবে। তার মানে কি, সে সেফ না? তার যতটুকু ব্রেক আমি ওই যে দাগটা আছে তার আগে ব্রেকটা করতে যাচ্ছি, তো আমার এই বাইকে যতক্ষণ না ব্রেকটা করবে একটা হায়ার সিসির বাইক তার আগেই কিন্তু পারফেক্টলি স্মুথলি সে ব্রেকটা দিয়ে দিবে। তো অন দ্যাট কেস হায়ার সিসির বাইকগুলো আমাদের অনেক বেশি দরকার, কারণ বাইকগুলোতে সেফটি ফিচার বেশি, ব্রেকিং ভালো, এই যে এই ডুয়েল চ্যানেল এবিএস ডিস্ক, এগুলো আমাদের 150 সিসির বাইকেও আছে, বাট হায়ার সিসির বাইকগুলোতে সে কোয়ালিটিটা ভালো হয়, ডিস্কের সাইজ বড় হয়, ব্রেকিং ব্র্যান্ডগুলো ক্যালিপারের ব্র্যান্ডগুলো অনেক ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমাদের ব্রেকিংটা অনেক ভালো আর টেকসই হয়। তো এইসব দিক থেকে হায়ার সিসির বাইকগুলো আমাদের দেশের জন্য আরও বেশি দরকার। আমি তো চাই বাদই ভেঙে দেওয়া হোক, কি 300 350 1000 সিসির বাইকগুলো আসুক। সো গাইস, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। অনেকক্ষণ বকবক করে ফেললাম। তা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, অথবা বাইকটা সম্পর্কে জেনে আপনার কেমন লাগছে, এই বাইকটা আপনি প্রেফার করেন কি না, এই বাইকটা কি সমস্যা আপনারা পাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর অন্য কোনো বাইক নিয়ে যদি ভিডিও লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই জাইস অল্টারনেশনের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।